হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। ফুটন্ত গরম জলে দিয়ে দিন কাঁচা বাদাম, আর দেখুন অসম্ভব টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হয়ে যাবে। কেউ বিশ্বাসই করবে না যেটা বাড়িতে বানানো হয়েছে। একেবারে ভাববে কোনো দামি হোটেল রেস্টুরেন্ট থেকে কেনা হয়েছে। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করে দিই। আমি এখানে 4 টুকরো কাতলা মাছ নিয়ে নিয়েছি। এর ভেতরে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো লবণ আর 1 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটা লেবুর অর্ধেক অংশের রস। লেবুর রসটা দিলে পরে মাছের মধ্যে যে আষ্টে গন্ধটা থাকে সেটা কিন্তু একেবারেই থাকবে না। এইবার আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। প্রতিটা মাছের টুকরোকে আলাদা আলাদা করে ধরে নিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। আমি একটা ফ্রাই প্যানের ভেতরে 1 বাটি মতো জল গরম করতে দিয়ে দিয়েছি। তার ভেতর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো লবণ। লবণটা জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ কাঁচা বাদাম। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি একখানা পেঁয়াজ অর্ধেক করে কেটে দিয়ে দিলাম। একটা গোটা রসুনও দিয়ে দিলাম। আর এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো গোটা জিরে, 1 টেবিল চামচ মতো গোটা ধনে, আর দিয়ে দিচ্ছি 2খানা কাঁচা লঙ্কা, হাফ টেবিল চামচ মতো গোটা গোলমরিচও দিয়ে দিলাম, আর 5টা দানা লবঙ্গ দিয়ে দিলাম। আর এর ভেতর দিয়ে দিচ্ছি কতগুলো দারচিনির টুকরো, আর দিয়ে দিচ্ছি ছোটো এলাচ দানা, 2খানা ছোটো এলাচকে মাথাটা ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট 2 রান্না হতে দেব। 2 মিনিট বাদে দেখুন জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর দেখেই মনে হচ্ছে পেঁয়াজ রসুনটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, বাদামটাও নরম হয়ে গেছে। এবার এটাকে আমি গ্যাস থেকে তুলে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটা ফুটোওয়ালা পাত্রের ভেতর ঢেলে রাখছি। জলটা ঝরিয়ে নিচ্ছি। এই জলটা কিন্তু ফেলে দেব না, এই জলটা কিন্তু আমি রান্নার কাজে ব্যবহার করে নেব। দেখুন জলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে জলটা দিয়ে। এবার এটাকে সরিয়ে রাখলাম। বাদাম আর পেঁয়াজ আর রসুনটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার রসুনের খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে তো, তাই রসুনের কোয়াগুলো খোসা থেকে ছাড়াতে কিন্তু বেশি সময় লাগবে না, একদম নরম হয়ে গেছে। পেঁয়াজটাকেও আমি একটুখানি কেটে নিচ্ছি ছুরি দিয়ে। এবার এগুলোকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর নিয়ে নিয়েছি, আর যে জলটা দিয়ে সেদ্ধ করেছি সেই জলটা খানিকটা এখানে ভেতরে দিয়ে দিলাম, এই 2 টেবিল চামচ মতন, বাকিটা রেখে দিলাম। এবার এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রাখলাম। একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সাদা তেল। আজকে রান্নাটা কিন্তু আমি সাদা তেলেই করব। এবার ম্যারিনেট করা মাছটাকে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। মাছটাকে একটুখানি ফ্রাই করে নেব। একটা স্প্যাচুলা দিয়ে উল্টে পাল্টে মাছগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি। মাছের গায়ে একটা সুন্দর কালার এসে গেছে। এবার একটা চিমটার সাহায্যে আমি এগুলোকে উল্টে পাল্টে একটু ফ্রাই করে নেব। খুব বেশি ভাজবো না, কিন্তু মাছের কাঁচা ভাবটা যেন চলে যায় সেরকম করেই ভেজে নিতে হবে। হয়ে গেছে। এবার একটা চিমটার সাহায্যে আমি এগুলোকে তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। কড়াইতে যে তেলটা ছিল তার ভেতরে দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ মতো গোটা জিরে। জিরেটাকে একটুখানি ফ্রাই করে নেব, আর তার মধ্যে দিয়ে দিলাম খানিকটা কসুরি মেথি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একেবারে লোতে রেখেছি। এবার গ্রাইন্ড করে রাখা মশলাটা আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম।
দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আবারও মিডিয়াম টু হাইতে রেখে দিয়েছি। আর অনবরত কিন্তু নাড়তে হবে। নেড়ে নেড়ে মশলাটাকে একেবারে কষিয়ে নেব। রান্নাটা তাড়াতাড়ি হবে বলে আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে চটপট হয়ে যাবে। মিনিট 2 ঢাকা দিয়ে রান্না করে নেব। দেখুন মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে, মশলার গা থেকে কিন্তু তেলও বেরোতে শুরু করে দিয়েছে। খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো ফেটানো দই, আর বাটি ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আবারও মিডিয়াম টু হাইতে করে দিয়েছি। ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। আর যাকে খাওয়াবেন না, সে কিন্তু ভাববে কোনো দামি হোটেল থেকে কিংবা রেস্টুরেন্ট থেকে আপনি এটা আনিয়েছেন, এতটাই টেস্টি। আপনাকে অবশ্যই তারা রেসিপিটা জিজ্ঞেস করবে যে কীভাবে বানালেন। আমি বাকি যে জলটা ছিল, বাদাম সেদ্ধ করার জলটা, সেটা পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন গ্রেভিটা ফুটতে শুরু করেছে, সেই সময় আমি ভেজে রাখা মাছগুলো এর ভেতরে দিয়ে দেব। দিয়ে সব কিছু হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি। কোনো ঝামেলাই নেই রান্নাটাতে, অথচ এর টেস্ট কিন্তু একেবারে দুর্দান্ত। অনেক রেসিপি তো খেয়েছেন মাছের, এই রেসিপিটা খেলে কিন্তু আপনারা কোনোদিন ভুলতে পারবেন না। চিড়ে রাখা খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর কেটে রাখা খানিকটা ধনেপাতা কুচি এর ভেতর দিয়ে দিচ্ছি। সামান্য একটুখানি চিনি দিলাম, আর দিয়ে দিচ্ছি কিছুটা কেশরি মেথি হাতে ডলে দিয়ে দিলাম। হাফ টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। হালকা হাতেই করবেন, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা এই সময় একেবারে লো করে দিতে হবে। এবার ঢাকা দিয়ে মিনিট 5 লো ফ্লেমেই রান্না করে নেব। 5 মিনিট বাদে দেখুন মশলার গা থেকে কিন্তু আবারও তেল বেরোতে শুরু করেছে। কতটা সুন্দর দেখতে লাগছে। অসম্ভব টেস্টি রেসিপিটা বানানোটা যে কতটাই সোজা, আপনারা দেখলে পরেই বুঝতে পারবেন ভিডিওটা। আর এই টেস্ট বললাম না, একদিন যদি খান না, বারে বারে আপনাদের মনে হবে যে এইভাবে বানিয়ে খাই। দেখুন কালারটা দেখুন, সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। আমি এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যেসব বন্ধুরা আজকে আমার চ্যানেলে নতুন, তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন সার্ভিং প্লেটে একটা সার্ভ করে দিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে। ওপর থেকে একটু ধনেপাতা কুচিও ছিটিয়ে দিলাম। ঘরে থাকা এই সামান্য কটা উপকরণ দিয়ে এত সুন্দর একটা টেস্টি রেসিপি তৈরি হতে পারে, আপনারা না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন বাড়িতে বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। এত ভালো লাগবে না, মনে হয় আমি বারবার করে যে এই রেসিপিটা আরেকদিন বানিয়ে খাই। মাছগুলো কতটা নরম হয়েছে আমি ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা শেষ করলাম। নমস্কার নেবেন।